দারুণ দারুণ। তো বন্ধুরা, চলে এলাম হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নিমাইয়ের জন্মস্থানে। এটা এখন ঘুরে ঘুরে দেখব। এই যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, লর্ড শ্রী চৈতন্য's বার্থপ্লেস। এই যে এইটা, চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই। এখানে কীর্তন হয় মনে হয়। ওয়াও, দারুণ দারুণ। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নিম্ব বৃক্ষতলে শ্রী মন্দিরে সেবিত শিশু নিমাই, মাতা সচীদেবী ও শিশু জগন্নাথ মিশ্র। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ছোটোবেলার নিমাই আমরা সবাই জানি। নিমাই এখানে এই নিম গাছের তলাতেই জন্মগ্রহণ করেছিলেন এবং শচী মায়ের কোলে তিনি শুয়েছিলেন, শায়িত ছিলেন। এই সেই নিম গাছের তলা। আর এখানে অনেকেই সন্তান লাভের আশায় এখানে ঝুনঝুনি, খেলনা সবাই রেখে দিয়ে যায়। কিছুক্ষণ আগেই দেখালাম এখানে ছোট্ট নিমাইয়ের পাদুকা চিহ্ন। এই সেই ছোট্ট নিমাইয়ের পাদুকা চিহ্ন। তোমরা দেখো কত সুন্দর। আর এই যে বড় জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, চারদিকটা দেখো কত বড় জায়গা জুড়ে। এইখানে কীর্তন হয়, এখানে সভা বসে। সভা বলতে এখানে মহাপ্রভু নিমাইয়ের কথা কাহিনী এগুলো শোনানো হয়। এখানে বহু ভক্ত সমাগমের ভিড় হয়। এই যে জায়গাটা দেখো কত বড় জায়গা, কত বড় বড় দালান, কত সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগলো। এখানে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এলাম, এখানে কাঠগোলাপের গাছ রয়েছে। ওই যে কাঠগোলাপের গাছ, পরে দেখাচ্ছি ভালো করে। আর এখানে রয়েছে নামটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মন্দির, তবে এই মন্দিরের দরজা তখন বন্ধ হয়ে গিয়েছিল যখন আমরা গিয়েছিলাম। তো তোমরা দেখো, এই যে ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের মন্দির, এখানে পুজো করা হয়। তবে এটা বন্ধ হয়ে গেছে, মানে আমরা যখন গেছিলাম তখন এটা বন্ধ হয়ে গিয়েছিল। 12টার পর এখানে বন্ধ হয়ে যায়, তো ওর জন্য ভেতরটা দেখাতে পারলাম না। এই যে কাঠগোলাপ দেখো বন্ধুরা, এই যে কাঠগোলাপের গাছ, খুব সুন্দর লাগছিল। এখানে গাছে হাত দেওয়া বারণ ছিল, অনেক রেস্ট্রিকশন ছিল। তুলসী মঞ্চটা দেখো পদ্ম ফুলের মধ্যে দিয়ে, খুব সুন্দর লাগছিল। আমাদের ইয়েটা কোথায়? তো এখন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মস্থান থেকে বেরিয়ে যাচ্ছে, এখন অন্য জায়গায় যাবো ঘুরতে। তো সাথে থাকো এবং তোমরাও চলো আমাদের সাথে। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। সো বন্ধুরা, ভিডিওটা খুব একটা বড় হয়নি, তো এই কম সময়ের মধ্যেই তোমাদেরকে জন্মস্থানটা ঘুরে দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যারা যারা এখনও আসোনি মায়াপুর নিমাইয়ের জন্মস্থান, সব জায়গা ঘুরে ঘুরে তোমরা একবার এসে দেখে যেও, খুব ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট, সুন্দর পরিষ্কার জায়গা। আর তীর্থস্থান তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো চলো এরপর দেখা যাক।
তো বন্ধুরা মায়াপুরে ঢোকার আগে মানে মায়াপুরে চলে যাচ্ছি, মায়াপুর থেকে মায়াপুরে ঢোকার আগে একটুখানি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, নিরামিষ খাবার। তো এখানে রেস্টুরেন্টটা হচ্ছে বীর সিংহ ভোজনালয়, আর এই যে সব নিরামিষ খাবার। চলো খেয়ে নিই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল সেকশনে অন করে রাখবেন, যাতে সবার আগে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আপাতত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কন্টেন্ট।